হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আজ চতুর্থ শ্রেণীর একটি কবিতা রয়েছে বনভোজন, গোলাম মোস্তফার লেখা। সেটি নিয়েই আজ একটি ডেমো ক্লাস দেব, তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেরি না করে ডেমোটি শুরু করা যাক। সুপ্রভাত শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। সবাই বসো নিজের জায়গায়। আচ্ছা, বিদ্যালয়ে আসার সময় আমি দেখলাম বিদ্যালয়ের সামনে যে আমবাগানটা আছে না, ওখানে সব বড় তোমাদের দাদারা সব অনেকে রয়েছে। দেখলাম হাঁড়ি রয়েছে, অনেক উনুন রয়েছে। কালকে কিছু হয়েছে? কি হয়েছে বলছো মোস্তফা? ফিস্টি হয়েছে? কারা করেছে? বড় দাদারা করেছে? আচ্ছা, তোমার দাদা ছিল নুরু? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে ফিস্টি বললে, ফিস্টিকে আর কি বলতে পারি আমরা? ঠিক বলেছো সায়ন, পিকনিক বলতে পারি, তাই তো? তোমরা পিকনিক করেছো? ভালো লাগে পিকনিক করতে? ঠিক আছে, আমাদের বিদ্যালয়েও আমরা একদিন পিকনিক করব, কেমন? আচ্ছা, এই যে পিকনিক বা ফিস্টি, এটার আর একটা ভালো নাম আছে জানো? সেটাকে বলা হয় বনভোজন। ওই যে আমবাগানের তলায় করেছে, এটা তো একটা বনই বলতে পারি আমরা, তাই না? ছোটখাটো আম গাছ রয়েছে, গাছের তলা, তো বনভোজন বলা হয়। আমরা আজকে এই বনভোজন নিয়ে তোমাদের বাংলা বই, যে তোমাদের পাতাবাহার বই রয়েছে, সেই বইয়ে একটা সুন্দর কবিতা রয়েছে, সেই কবিতা সম্পর্কে জানবো। ঠিক আছে, তাহলে তোমরা সবাই তোমাদের যে পাতাবাহার বই রয়েছে বার করো, 23 নম্বর পাতায় আসো। হ্যাঁ, দেখতে পাচ্ছ তো ছবিটা সবাই? এই দেখো, আমি দেখাচ্ছি। কি এখানে আম গাছে আম ধরে রয়েছে, আর কটা মেয়ে বসে আছে গুনে বলো তো? হ্যাঁ, 4টে মেয়ে বসে রয়েছে, তাই তো? তারা কি করছে আম গাছের তলায়, সেটাই আমরা জানবো। ঠিক আছে, তাহলে দেখো উপরেই লেখা রয়েছে বনভোজন, লিখেছেন গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা কে জানো? গোলাম মোস্তফা হচ্ছেন একজন কবি, তিনি কবিতা লিখেছেন। ঠিক আছে, সেই সম্পর্কে আমরা আরো বিস্তারিত পরে জানবো। এখন কবিতাটা জানা যায়। দেখো কি বলছে কবিতাটায়, আমি বলছি, সবাই দেখো। নুরু, পুষি, আয়শা, শফি সবাই এসেছে, আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। রাঁধুনিদের শখের রাধার পড়ে গেছে ধুম, বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। বাপ মা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে, বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। তাহলে প্রথমে যতটা রয়েছে ততটাই জানা যাক। আচ্ছা, সেকেন্ড বেঞ্চ থেকে আয়শা, তুমি ওঠো তো, তুমি 2 লাইন পড়ো তো। কি বলছো? আয়শার নাম এখানে আছে? হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে আয়শা পড়ো, কি বলছে? নুরু, পুষি, আয়শা, শফি সবাই এসেছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আচ্ছা, থার্ড বেঞ্চ থেকে এবার কে পড়বে? সায়ন পড়বে? ঠিক আছে, বাকি 2 লাইন তুমি পড়ো, জোরে জোরে পড়বে, বাকিরা দেখবে ঠিক করে পড়ছে নাকি। বাহ, খুব ভালো হয়েছে। আর 2 লাইন রয়েছে, তাহলে প্রথম বেঞ্চ থেকে রিম্পা তুমি পড়ো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে এখানে কি বলছে দেখি। প্রথমেই কয়জনের নাম রয়েছে দেখো তো। কি বলছে? নুরু, পুষি, আয়শা, শফি সবাই এসেছে। তাহলে 4 জনের নাম রয়েছে। এই দেখো, 4টে মেয়ে এখানে বসে আছে না? তাহলে 4টে মেয়ে এসেছে। কোথায় এসেছে? আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। এখানে দেখছো আম গাছ রয়েছে, তাই তো? তাহলে আম বাগিচা, বাগিচা মানে কি জানো? হ্যাঁ, ঠিক বলেছো, বাগিচা মানে তো বাগান। তাহলে আম বাগানের তলায় এসে তারা কি করছে? তারা হাসছে। তোমরা যখন বন্ধু বান্ধব একসাথে থাকো, হাসাহাসি করো তো। হ্যাঁ, পরের লাইনে কি বলছে? রাঁধুনিদের শখের রাধার পড়ে গেছে ধুম। রাঁধুনি কাদের বলো তো? কে বলতে পারবে? যারা রান্না করে। কি বলছো সায়ন, কি বলছো? তাহলে বাড়িতে তো মা রান্না করে, মাকে কি রাঁধুনি বলতে পারি? হ্যাঁ, বলাই যায়, যারা রান্না করে তাদের রাঁধুনি বলে। কিন্তু রাঁধুনি এক কথায় কাদের বলে বলো তো? যারা ধরো এই যে বিয়ে বাড়ি হয়, কোনো অনুষ্ঠান বাড়ি হয়, ভোজ বাড়ি হয়, তোমরা নিশ্চয়ই যাও, সেখানে অনেক রান্না হয়, কেউ না কেউ তো রান্না করে, তাই না? অনেক রান্না যখন হয়, তখন সে যে রান্না করে তাকে বলা হয় রাঁধুনি। তাহলে এখানে কি বলছে? রাঁধুনিদের শখের রাজায় পড়ে গেছে ধুম, বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। তাহলে এটা কোন মাস চলছে? হ্যাঁ, বৈশাখ মাস চলছে, তাই তো? আমাদের কয়টা মাস আছে? 12টা মাস। 12 মাসে কি হয়? 1 বছর হয়। একদম ঠিক বলেছো। তাহলে বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। তারপর কি বলছে? বাপ মা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে। গরমকালে তো স্কুল ছুটি থাকে তো, তোমাদের গ্রীষ্মের ছুটি পড়েছিল তো, দুপুর বেলায় কি করতে হয়? স্বাভাবিকভাবেই ঘুমাতে হয়। তো কি বলছে? বাপ মা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে। তোমরাও ছোটবেলায় কি করেছো? এই যে ছুটি পড়লো, ছুটিতে কি করেছো? দুপুরবেলায় ঘুমাতে, সবাই ঘুমাতে। আর
কি বলছো রনি, তুমি ঘুমাতে না, খেলা করতে? হ্যাঁ, কিন্তু ঘুমানোটাও তো দরকার, তাই না? তাহলে দেখো এখানেও বলছে যে বাপ মা তাদের যখন বাবা মা ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে কি করছে, বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। তাহলে মেয়েগুলোকে কি বলছে দেখো, দুষ্টু বলছে। কেন দুষ্টু বলছে বলো তো? কেননা দুপুর বেলায় তারা, বৈশাখ মাসের এই দুপুর বেলায় তাদের বাবা মা ঘুমিয়ে আছে, এই সুযোগে তারা কি করছে, তারা আমতলায় চলে এসেছে। তাহলে সেই কারণেই দুষ্টু বলছে, কেননা দুপুর বেলায় রোদে রোদে ঘুরে বেড়ানোটা ঠিক নয়, শরীর খারাপ করবে, সেই কারণেই দুষ্টু বলেছে, তাই তো? তাহলে পরের যতটা রয়েছে, মানে পরের পাতায় যেটা রয়েছে, এবার দুষ্টু মেয়েগুলো কি করছে বনভোজনে সেটা আমরা পরের দিন জানবো, কেমন? তাহলে আজকে বলো তো, যেখানে কটা মেয়ের নাম জানতে পারলাম আমরা, বলো বলো। হ্যাঁ, 4টে মেয়ের নাম, 4টের ছবি রয়েছে। কি কি? ঠিক বলেছো, নুরুপসি, আয়শা, সবি। আর তারা কোথায় বসে আছে? আম বাগানে বসে রয়েছে, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছো। আর রাঁধুনি কাদের বলে বললাম? যারা অনেক রান্না করে অনুষ্ঠান বাড়িতে। বাহ, ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত থাক, তার বাকি অংশটুকু জানবো, ঠিক আছে? আজ তাহলে আসি।